সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে সিজিএস আয়োজিত আলোচনায় তিনি বলেন, এআইয়ের মাধ্যমে সহিংসতা, ঘৃণা যেভাবে প্রচার করা হচ্ছে তা প্রতিহত করতে সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নতুন কিছু নয়, তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে অস্থিতিশীল করতে পারে অনেকেই, যার সত্যতা যাচাই করা সাধারণ মানুষের পক্ষে বেশ জটিল। এতে নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজন প্রযুক্তির দক্ষতা। ডিজিটাল পদ্ধতির অপব্যবহার করে অনেকেই ডিজিটাল দুর্নীতি করছেন, আর অর্থনীতিসহ সামগ্রিক কাঠামো ডিজিটালাইজেশন না হলে দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলে মনে করেন তারা। একটা সহনীয় চিন্তা আমাদের লাগবে, যাতে এটা একদম বিশাল জনগোষ্ঠী বাদ পড়ে যাবে, আর আমরা উপর থেকে যে কৃষকের কথা চিন্তা করতে হবে, শ্রমিকের কথা আমাদের রাজনীতিবিদরাও কিন্তু আলোচনা করে না। ডিজিটাল বিষয়টা এখন এত কঠিন না যে আমার বাইরের একজন কনসালট্যান্ট কিংবা সে এসে তৈরি করে দেবে বা ভেন্ডর আমাকে কিছু করে দেবে সেইটার উপরে ভরসা করে আমি থাকবো। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে সহিংসতা, বিদ্বেষ, ঘৃণা ছড়ানো হচ্ছে তা রোধ করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিষ্ক্রিয়। আইন প্রণয়নের ক্ষেত্রে অংশীজনের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকারের বড় ঘাটতি রয়েছে বলেও জানান তিনি। এই মাধ্যমে যেভাবে বিদ্বেষ এবং ঘৃণা প্রচার করা হয় এবং এই ঘৃণা, বিদ্বেষ এবং সহিংসতা আমাদের যে ব্যক্তি জীবনে, প্রকৃত জীবনে প্রতিফলিত যেভাবে হয়, এইটা নিয়ন্ত্রণ করার মতো কোনো ধরনের উদ্যোগ, সক্ষমতা, এমনকি ইচ্ছাও নির্বাচন কমিশন দেখাতে পারে। বক্তারা বলেন, দেশে ডিজিটাল অর্থনীতি দ্রুত বিকাশমান হলেও এ খাতে এখনও নীতিগত অস্পষ্টতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, উচ্চ ব্যয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে জবাবদিহিতার অভাবসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। পার্টিকুলারলি যদি আমরা স্টক মার্কেটের শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।